এই জিনিসটা হাত দিলে কি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে একদম কাপড়ের মতো ফিনিশ। এখন যেভাবে ফোনের দাম বাড়ছে, প্রতিটা ফোন একটু বেশি দামে লঞ্চ হচ্ছে, ভয় লাগে নতুন কোনো ফোন লঞ্চ হলে। আর এই দামের জায়গাতেই এতকাল আমরা দেখে এসেছি মোটরোলা একদম স্মার্টলি খেলেছে, কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারে মোটরোলা কি সেই ট্রেডিশন বজায় রাখতে পারবে? মোটো এজ 70 ফিউশন। মোটরোলা তাদের এজ সিরিজের আবার একটা নতুন ফোন এনে হাজির করেছে। এবছর তো 70 চলছে পরপর, এবার মোটো এজ 70 ফিউশন ফোনটা অফার টফার দিয়ে এই মুহূর্তে আপনি 24,999 টাকায় পেতে পারেন। আজকেই এক্সক্লুসিভ সেল আছে বিকাল 4টে অবধি, তখন নিলে তো আলাদা কথা, না হলে 12 তারিখ থেকে ফ্লিপকার্টে এটা অ্যাভেলেবেল থাকবে, তখনও নিতে পারেন। এবং সব থেকে বড় ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হলো এখানে জেমিনাই, গুগল জেমিনাই প্রো 35,000 টাকার প্যাকেজ এই ফোনের সাথে সম্পূর্ণভাবে ফ্রি, 18 মাসের জন্য জিও সিমের সাথে। এবং আরো ডিটেলস জানতে হলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই চেক করে নেবেন। কিন্তু ভাবুন এইরকম দামে যদি একটা ফোন আসে, সেই ফোনের থেকে আমরা মোটামুটি 3টে জিনিস খুব বেশি করে চাই: ভালো ক্যামেরা, ঠিকঠাক প্রসেসর এবং তার সাথে সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ। এবার আমরা যতটা চাই, মোটরোলা এই ফোনটাতে তার থেকে আরেকটু কিছু বেশি দেওয়ারই চেষ্টা করেছে। অ্যাম্বিশন বেড়ে গেছে আর কি। একদিকে সনি লাইটিয়ার ক্যামেরা সেন্সার, একদিকে 7000 mAh ব্যাটারি, আবার দেখুন পাশাপাশি রয়েছে 144 হার্টজের কার্ভড অ্যামোলেড প্যানেল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাজেটে শুধুমাত্র কিছু স্পেসিফিকেশনস ভালো করে মোটরোলা কি বাকি কোথাও কস্ট কাটলমেন্ট করলো? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। ভিডিও শেষ অবধি দেখবেন, ভালো লাগলে তখন গিয়ে না হয় লাইক করে দেবেন, ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে জানাবেন। প্রথমেই ডিজাইনের কথা বলি। মোটরোলার এই ফোনটা ডিজাইনের দিক দিয়ে মোটরোলার অন্যান্য ফোনের মতোই, তবুও তার মধ্যেও আলাদা। গ্লাস ব্যাক নেই, ফ্যাব্রিক ইন্সপায়ার্ড ফিনিশ। হাত দিলেই আপনার ফিল হবে যে কোনো কাপড়ে হাত দিচ্ছে, এবং দেখেও সেটাই মনে হবে। সত্যি কাপড় নয়, কিন্তু এর দুটো অ্যাডভান্টেজ আছে। প্রথমত ফিঙ্গারপ্রিন্ট আসবে না, দ্বিতীয়ত গ্রিপ ভালো থাকবে, ফোন ধরতে সুবিধা হবে। এবং ফোনটা বেশ স্লিম, 7.9 মিলিমিটার থিন। আর ফোনটা কিন্তু বেশ হালকাও, মানে 193 গ্রামের মতো এটার ওজন হবে। এবং শুধু ডিসপ্লে বলে নয়, পুরো বডির ডিজাইনটাই কোয়াড কার্ভ ডিজাইন করা হয়েছে। সামনে পিছনে দুদিকেই কার্ভ, ধরতে সুবিধা হচ্ছে এবং তার সাথে সাথে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। এবং ক্যামেরা হাউজিং যেটা প্যান্টন কোটেড কালার স্কিমের সাথে ম্যাচ করে, এটা বেশ ভালোই বানানো হয়েছে। ছোট ডিটেলস কিন্তু একটা অ্যাস্থেটিক ইম্প্যাক্ট আছে। তবে ডিজাইন প্রিমিয়াম মানেই আপনাকে খুব সাবধানে ইউজ করতে হবে এরকম নয়। IP68, 69 রেটিং আছে। সাথে রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড ডিউরেবিলিটি সার্টিফিকেশন, ড্রপ টেস্ট, হাই হিউমিডিটি, এক্সট্রিম টেম্পারেচার, এরকম 16খানা পরীক্ষা নিরীক্ষা টর্চার সহ্য করে এসেছে এই ফোনটা শেষ অব্দি আমাদের হাতে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্রেমের বডিটা কিন্তু মেটাল নয়। এবার এই ফোনের ডিসপ্লেটা, সেটা কিন্তু বড় একটা হাইলাইটেড ফিচার এই ফোনের। 6.78 ইঞ্চি 144 হার্টজের অ্যামোলেড প্যানেল, যেটা আবার চারিদিকে হালকা করে কার্ভ হয়ে আছে। ডিসপ্লে রেজলিউশন ফুল এইচডি থেকেও আরেকটু বেশি, 1.5K। স্ক্রলিং করলে অ্যানিমেশন একদম স্মুথ লাগছে, এবং 144 হার্টজ বলে সেটা গেমিং এও অ্যাডভান্টেজ দেয়। আর ব্রাইটনেসের কথা যদি জিজ্ঞাসা করেন, তাহলে বলবো পিক ব্রাইটনেস 5200 নিটস, সেটা একটা সংখ্যা, কিন্তু আসলে ডে লাইটে ভালো ব্রাইটনেস দিচ্ছে। আর ডিসপ্লের কালার অ্যাকুরেসি নেই কি বলবো, প্যান্টন ভ্যালিডেটেড কালার অ্যাকুরেসি দিয়েছে মোটরোলা এখানে। 10 বিট ডিসপ্লে, HDR10+ এর সাপোর্ট আছে, 100% DCI-P3 কালার গ্যামেট, মানে কালার ক্যালিব্রেশন যেটা, সেটা প্রফেশনাল লেভেলেই টিউন করা। তার সাথে সাথে SGS ব্লু লাইট ফিল্টার, ডিসি ডিমিং। এখানে ডিসপ্লেতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। কার্ভ ডিসপ্লে হলে এইটুকু তো মিনিমাম রিকোয়ারমেন্ট। এর বাইরে আর কিছু মনে পড়ছে আপনার? মানে আর কি চাই একটা ডিসপ্লেতে আমরা? ওহো, ওয়েট টাচ ফিচার, যেটা মানে স্মার্ট ওয়াটার টাচ ফিচার 3.0, সেটাও দিয়ে দিয়েছে। ভেজা হাতে যেরকম ব্যবহার করা যাবে, তেমনি চোখের উপর চাপও কম পড়বে। এবার ক্যামেরার কথায় চলে আসি। মোটরোলা এখানে ইন্টারেস্টিং একটা সেন্সর ব্যবহার করেছে, 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, সনি লাইটিয়া 710, অ্যাপারচার f1.8, এবং এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও রয়েছে। এবার এই সেন্সরটা ইন্টারেস্টিং তার কারণ এখানে বেটার সিগন্যাল টু নয়েজ রেশিও রয়েছে। টেকনিক্যাল কথা ছেড়ে দিন, গ্লো লাইটে ভালো ছবি আসছে, নয়েজ আসছে না। এবং এই সেন্সরটা মোশন ডিটেকশনও বেশ ফাস্ট করছে। ফাস্ট মুভিং কোনো অবজেক্ট যদি ক্যাপচার করতে চাই আমরা, তখন ব্লার কিন্তু বেশ কম আসছে। এবার ক্যামেরা হাউসিং দেখে কটা ক্যামেরা মনে হচ্ছে আপনার? আরো একটা ক্যামেরা আছে, সেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 13 মেগাপিক্সেলের, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য ইউজফুল। টুকটাক ম্যাক্রো ছবি তুলতে চাইলে সেটাও এটা দিয়েই উঠে যাবে। মোটরোলা বলছে ম্যাক্রো ছবি তোলার সময় ফোকাস 4x অব্দি চলে যাচ্ছে। ফ্রন্টের আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এখানে কোয়াড পিক্সেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। লো লাইটে পিক্সেল বিনিং করে ব্রাইটার ইমেজ পাওয়া যাচ্ছে। তবে একটা জিনিস দেখে বেশ আশ্বস্ত হয়েছি যে সেলফি ক্যামেরা দিয়েও 4K তে ভিডিও রেকর্ড করা যায়। এখানে কস্ট কাটলমেন্ট হয়নি, যারা ব্লগ টলগ বানান তাদের জন্য ইউজফুল। এবার আজকালকার দিনে ক্যামেরার হার্ডওয়্যার যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট না সফটওয়্যার নয়, এআই। মোটরোলা এখানে মোটো এআই ক্যামেরা সিস্টেম দিয়েছে, যার মধ্যে এআই ফটো এনহ্যান্সমেন্ট ফিচারটা আছে, অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন রয়েছে, মানে হাঁটা ছোটা দৌড়ানোর সময় যদি আমরা ভিডিও ক্যাপচার করি, তাহলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন তো কাজ করবেই, তার সাথে সাথে এআইও কাজ করবে। আবার পোর্ট্রেট ছবি তুলতে গেলে এখানে মাল্টি ফোকাল সিস্টেম রয়েছে, 24mm, 35mm আর 50mm। এর বাইরে রয়েছে সিগনেচার স্টাইল। এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। আমরা যখন ফটো এডিট করি, আমাদের প্রেফারেন্স গুলো কি থাকে সেটা এআই বুঝে নেয়, তারপর অটোমেটিক্যালি ছবিগুলোতে সেই কালার টোন অ্যাপ্লাই করে। এবং ভিডিওর ক্ষেত্রে এখানে HDR তো রয়েছে, কিন্তু এআই এর জন্য এখানে হরাইজন্টাল লক ফিচারটাও দেওয়া গেছে। ক্যামেরা রোটেট হলেও ভিডিও কিন্তু হরাইজন্টাল
হরিজেন্টালি থাকবে। এই জিনিসটা অ্যাকশন ভিডিওর জন্য খুব ইউজফুল, এমনকি হাইপার ল্যাপস বা টাইম ল্যাপসে ভিডিওর ক্ষেত্রে সেখানেও কিন্তু স্টেবিলাইজেশন আছে। এবার এআই কি শুধু ছবি ভিডিওর ক্ষেত্রেই কাজ করবে, অডিওর ক্ষেত্রে করবে না? সেটাও তো করছে আজকাল। সাবজেক্টের অডিও আইসোলেট করে দেওয়ার জন্য এখানে অডিও জুম ফিচারটা রয়েছে, অর্থাৎ দূরে যদি কেউ থাকে তার যদি আমরা ভিডিও বা অডিও তুলতে চাই তাহলে এআই বুঝে নিয়ে অটোমেটিক্যালি ওই অডিওটাকে জুম করে ক্যাপচার করবে, চারপাশের যে নয়েজ সেটাকে ক্যান্সেল করে দেবে। এবার এখন দিনকাল যা পড়েছে, ক্যামেরার সাথে এআই, এআই এর সাথে পারফরমেন্স, এইসব কথা পরপর বলতেই হবে। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 প্রসেসর, লেটেস্ট প্রসেসর, তবে ওই মিড রেঞ্জের ফোনের জন্য। এই প্রসেসরটা AnTuTu বেঞ্চমার্কে মোটামুটি 1 মিলিয়নের আশেপাশে ঘোরাফেরা করে। মানে গেমিং আর হেভি মাল্টিটাস্কিং যদি বলেন তাহলে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে একটা লেভেল অব্দি, কিন্তু অবশ্যই এই প্রসেসরটা একদম হেভি গেমিং এর জন্য নয়, অনেক কঠিন কঠিন কাজ দিয়ে দেবেন, এর মাথায় বোঝা চাপিয়ে দেবেন, সেরকম কাজের জন্য নয়। কিন্তু ডে টু ডে লাইফে এই প্রসেসরটা আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেবে। বিশেষ করে মোটরোলা এখানে LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ যেখানে দিয়ে দিয়েছে, আলটিমেটলি যেটা হচ্ছে অ্যাপ সুইচিং খুব ফাস্টার হচ্ছে, গেম মোটামুটি ল্যাগ ফ্রি চলছে, এবং হ্যাঁ, ফোন কিন্তু গরম হচ্ছে না। গেমিং এর সময় হিটিং কন্ট্রোল করার জন্য মোটরোলা এখানে ভেপার চেম্বার কুলিং টেকনোলজি ইউজ করেছে। তার সাইজ 4473 মিলিমিটার স্কোয়ার। হেভি প্রেসারে ফোন সামান্য গরম হলেও হিট তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। তবে এখানে সব থেকে সারপ্রাইজিং জিনিস যেটা, সেটা হচ্ছে ব্যাটারি। 7000 mAh ব্যাটারি, সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জিং এর কম্বিনেশন। এই বাজেটে এর থেকে বেশি কি চাই? আর মোটরোলার দাবি এই সিলিকন কার্বন ব্যাটারিটা নাকি 52 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দেবে। হেভি ইউজ হলে নাকি 1.5 থেকে 2 দিন চলবে। আর 52 ঘন্টা মানে কত? 24 48, মানে 2.5 থেকে 3 দিনের মতো। ইজ ইট পসিবল? এটা আসলে বেশ কিছুদিন চালিয়ে টেস্ট করে দেখা দরকার। এবার আসি মোটরোলার এআই ইকোসিস্টেমের কথায়। মোটরোলা এখানে ইন্ট্রোডিউস করেছে মোটো এআই, তার সেকেন্ড জেনারেশন 2.0। এটা বেসিক্যালি অন ডিভাইস এআই অ্যাসিস্ট্যান্ট, এবং এর মধ্যে ইন্টারেস্টিং বেশ কিছু টুল আছে, যেমন টেক্সট টু ইমেজ। টেক্সট লিখে প্রম্পট দিলে এআই ইমেজ জেনারেট করে দেবে। ঠিক তেমনি রয়েছে স্কেচ টু ইমেজ। স্কেচকে আপনি ইমেজ বানিয়ে দিতে পারবেন শুধু প্রম্পট লিখে। এমনকি চ্যাটের জন্য আপনি কাস্টমাইজড স্টিকারও তৈরি করতে পারবেন, সেলফি থেকে তৈরি করতে পারবেন এআই অবতার। জিনিসগুলো বেশ কিন্তু কাজে লাগে, মজাদার। এছাড়া যে এআই অ্যাসিস্ট্যান্ট আছে সেটা স্ক্রিনে যে জিনিসপত্র আছে সেগুলোর কনটেক্সট বুঝে সেই মতো সাজেশন দিতে পারে। যেমন কনসার্ট বলে যদি আমরা সার্চ করি, পুরো প্লে লিস্ট একদম সাজেস্ট করে দেবে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের নোটিফিকেশন কনডেন্সড আকারে দেখাবে। এমনকি এখানে যে ক্যাচ মি আপ ফিচারটা আছে সেটা দিয়ে মিসড মেসেজ, মানে যে মেসেজগুলো আমরা পড়তে ভুলে গেছি, পড়া হয়নি, সেগুলো সামারাইজ করে আমাদের দিয়ে দেবে। পে অ্যাটেনশন বলে একটা ফিচার আছে যেটার মধ্যে মিটিং এ যা যা কথাবার্তা হলো সেগুলো সামারাইজ করে দেবে, কে বলছে কথাটা সেটা পর্যন্ত আইডেন্টিফাই করে দিচ্ছে। এবং এগুলো পুরোটাই হচ্ছে অ্যান্ড্রয়েড 16 এর উপর। আর মোটরোলার যে নিজস্ব ইউআই আছে, হ্যালো ইউআই, সেটা 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলেছে এই ফোনে। এবার মোটরোলা মোটামুটি ক্লিন ইউআই দেয়, ব্লোটওয়্যার তুলনামূলক কম থাকে। আগে একেবারেই থাকতো না, এখন তো ব্যবসার খাতিরে কিছু দিতেই হয়েছে, কিন্তু সেটা অল্প স্বল্পই দিয়েছে। আবার ফিচারের জায়গায় মোটরোলা কিন্তু একদম হাত উপুর করে সব দিয়ে দিয়েছে। যেমন আমি কানেক্টিভিটির কথা যদি বলি, 16খানা 5G ব্যান্ড আছে, ওয়াইফাই 6E আছে, এখানে ব্লুটুথ 5.4 অব্দি দেওয়া হয়েছে। আচ্ছা, কানেক্টিভিটি সরিয়ে দিলাম, আমি যদি সাউন্ডের কথা বলি, ডুয়াল স্টুডিও স্পিকার, ডলবি অ্যাটমোস, হাই রেস অডিও, আর কি চাই আপনার? সোজা কথায় মোটরোলার এই ফোনটা 3টে জায়গায় স্ট্রং। সোনি লাইটিয়া সেন্সর, সাথে এআই প্রসেসিং, দ্বিতীয়ত সেগমেন্ট লিডিং 7000 mAh ব্যাটারি, আর তৃতীয়ত 144 Hz এর কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এবং তার সাথে সাথে ডিজাইনটাও কিন্তু বেশ প্রিমিয়াম। তবে হ্যাঁ, ফোনে যদি একটা টেলিফোটো লেন্স থাকতো, আলট্রা ওয়াইড লেন্সটা যদি আরেকটু বেশি মেগাপিক্সেলের হতো তাহলে তো আরো ভালো হতো, এবং তখন দামও বেড়ে যেত। তো এই বাজেটে যদি আপনার প্রায়োরিটি হয় ক্যামেরা, ব্যাটারি, প্রিমিয়াম ডিজাইন, ভালো ডিসপ্লে, তাহলে এই ফোনটার জন্য আপনি যেতে পারেন। মোটরোলা H70 ফিউশন এখন ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফোন এই প্রাইস সেগমেন্টে। তবে একটা কথা লাস্টে বলতেই হচ্ছে যে মোটরোলার আফটার সেল সার্ভিস নিয়ে প্রচুর মানুষ কমপ্লেন করছে। সেই জায়গাটা মোটরোলার উচিত ইমপ্রুভ করা। মোটরোলা আমাদের ফিডব্যাক নেয়, এর আগে ক্যামেরা নিয়ে যখন আমরা ফিডব্যাক দিয়েছিলাম ইমপ্রুভ করেছে, আপডেট নিয়ে আমরা ফিডব্যাক দিয়েছিলাম সেটাও আগের তুলনায় তো বেটার হয়েছে, কিন্তু আফটার সেল সার্ভিস সেই জায়গাটাতে সত্যি সত্যি ইমপ্রুভ করা দরকার। এবার নাহলে এত ফিচার নিয়ে, এত কিছু নিয়ে আমরা ফোনটা পেয়ে তো খুশি হই, কিন্তু পরে সেটা যেন আমাদের মাথা ব্যথার কারণ না হয়। এই ব্যাপারে আপনার কি মনে হয়? আপনার এক্সপিরিয়েন্স কেমন মোটরোলার ফোনের সাথে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।